বরিশাল আখাউড়া যেন বহুদিনের সেতুবন্ধন, তার মাত্রা দিন দিন আরও দৃঢ় হয়েছে। গত 2 দশকে বরিশাল, কোড্ডা, চান্দিসহ আশপাশের গ্রামের মানুষ আখাউড়ায় বাড়ি কিনেছেন। সন্তানদের পড়াশোনা থেকে বাজার সদাই সবই আখাউড়া কেন্দ্রিক। তবু ম্যাপের খাতায় তারা বহিরাগত। শব্দটা কর্কশ, কিন্তু অফিসিয়াল বাস্তবতা এটাই। অথচ আন্তরিকতা, সম্পর্ক আর কীর্তিকলাপে তারা আপাদমস্তক আখাউড়াবাসী। শুধু নেই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। বিষয়টি নিয়ে অনেকে ভেবেছেন, কিন্তু সাংগঠনিকভাবে আগাতে পারেননি। ফলে 2 সীমানার মানুষকে কেউ এক করতে পারেননি। ফলে ভৌগোলিক গুরুত্ব থাকা সত্ত্বেও বাড়েনি আখাউড়ার সীমানা। এবার উদ্যোগ নিলেন কবির আহমেদ ভূঁইয়া। দৃঢ়চিত্তে ঘোষণা দিলেন বরিশাল হবে ইউনিয়ন। অনেকেই ভ্রু কুঁচকেছেন, কিন্তু থেমে থাকেননি কবির আহমেদ ভূঁইয়া। সরকারের উচ্চ মহল থেকে প্রাথমিক অনুমোদন এনে প্রকাশ করালেন প্রজ্ঞাপন। আমি মনে করি আখাউড়ার আয়তনকে আরো বৃদ্ধি করা দরকার। আখাউড়াতে আরো জনসংখ্যাও বাড়ানো দরকার, যেন স্থানীয় সরকার শক্তিশালী করা যায়। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে আপনার আমাদের পাশে যে ইউনিয়ন আছে, মনে করেন সিঙ্গারবিল ইউনিয়ন আছে, আখাউড়া লাগোয়া, যাদের কার্যক্রমই আখাউড়ার সাথে, সারাদিন তারা আখাউড়ার সাথে উঠা বসা করে, এই যে সিঙ্গারবিল ইউনিয়ন। তারপরে এখন যে আমি বরিশাল ইউনিয়নকে আখাউড়ায় সংযুক্ত করেছি, এই বরিশাল ইউনিয়নের যেটা আগে যেখানে ছিল বাসুদেব ইউনিয়ন, আমি মনে করি বাসুদেব ইউনিয়নকেও আখাউড়ার সাথে সম্পৃক্ত করা উচিত। এবং আমি মনে করি পার্শ্ববর্তী যে আমাদের কসবা উপজেলার আরেকটা ইউনিয়ন আমরা নিয়ে নিতে পারি, সেটা হলো আপনার গোপীনাথপুর ইউনিয়ন। যদি এই 3টা ইউনিয়নকে আখাউড়ার সাথে অন্তর্ভুক্ত করা যায়, তাহলে কসবা, আখাউড়া এবং ব্রাহ্মণবাড়িয়া সদর যে এই যে উপজেলার সাথে একটা ভারসাম্য আসবে, একটা সমতা আসবে। এরই মধ্যে দেখা গেল মশাল মিছিল। যাদের জন্য এই ইউনিয়ন, তারাই মুখে ফেনা তুলছে, তারা চান না এই ইউনিয়ন। তাহলে কলকাঠি নিশ্চয়ই কেউ নাড়ছে। কবির আহমেদ বললেন, হিংসুকরা আমার পেছনে লেগেছে। তারা মানববন্ধন করেছে, গ্রামের মানুষদের ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়েছে, কিন্তু আমি হাল ছাড়িনি। এত বাধা বিপত্তির পরও আজ অফিসিয়ালি বরিশাল ইউনিয়ন যুক্ত হলো আখাউড়ার সঙ্গে। কিভাবে? এখানেই কবির আহমেদের ম্যাজিক। তাহলে এই গুরুত্বপূর্ণ উপজেলার যে রকম ডেভেলপমেন্ট হওয়া প্রয়োজন ছিল, আমরা কিন্তু সেই রকম আমরা ডেভেলপমেন্ট হইতে পারি নাই। স্বাধীনতার এই দীর্ঘ 53-54 বছর পরেও আমরা কিন্তু অবহেলিত রয়ে গিয়েছি। এই আখাউড়ার এই স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য, আখাউড়াকে একটা ডেভেলপমেন্টের একটা চূড়ান্ত অবস্থায় নিয়ে আসার জন্য আমি পরিকল্পনা করেছি যে আমাদের এখানে আরো ইউনিয়ন সংযুক্ত করে এটার পরিধিকে বৃদ্ধি করতে হবে। এবং তারই অংশ হিসাবে আমি এই বরিশাল ইউনিয়নকে আখাউড়ায় অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করি। বরিশাল, কোড্ডা, চান্দি, শ্যামনগর, আপনি কুড়াবাড়ি, বৈষ্ণবপুর, তাদের শুধু স্বপ্নই না আখাউড়ার সাথে সম্পৃক্ত হওয়া। তারা অলরেডি এই দীর্ঘ তাদের মানে পূর্বপুরুষ থেকে তারা ওতপ্রোতভাবে আখাউড়ার সাথে সম্পৃক্ত। এখন যেহেতু একটা মাত্র খাল, ছোট্ট একটা খাল আমাদেরকে আখাউড়ার পৌরসভার এত কাছাকাছি থেকে, অর্থাৎ মানে ব্রিজ পার হইলেই, আখাউড়ার বড় বাজারে ব্রিজ পার হইলেই আমি সদর উপজেলায় পড়ে যাচ্ছি। তাহলে আমি মানুষের এই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আমি চিন্তা করলাম যে কাউকে না কাউকে উদ্যোগী হতে হবে। আমি যেহেতু বিএনপির রাজনীতিতে আপনার কার্যক্রম পরিচালনা করতে কোনো প্রকার নেতা হতে হবে এমন কোনো বিষয় নেই। আমি মনে করি আমার কাজই আমাকে লক্ষ্যস্থলে পৌঁছে দিবে। আমার কাজই, আমি যেহেতু রাজনীতি কি পর উপকার করা, রাষ্ট্রের সেবা করা, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য কার্যক্রম পরিচালনা করা, রাষ্ট্রের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, এই যে বিষয়গুলো আছে, আমি যেহেতু যে এলাকায় কার্যক্রম করি, আমার পরিকল্পনা হলো সে এলাকার মানুষগুলো স্বাচ্ছন্দ্যে বসবাস করুক, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হোক, তারা ভৌগোলিক দূরত্বের বাস্তবতায় এই 6 গ্রামের মানুষ আখাউড়ামুখী। এটিকে কাজে লাগিয়ে তিনি সবাইকে এক করলেন, লাঘব করলেন জেলা সদরে যাওয়ার অযথা কষ্ট। যেন হ্যামিলনের বাঁশিওয়ালার মতো তার ডাকে সবাই এক হয়ে গেলেন। তবে বাস্তবে তিনি অনেক দিন ধরেই শ্রম দিয়েছেন, বুঝিয়েছেন স্থানীয়দের। বরিশাল ইউনিয়ন হওয়ার জন্য কবির ভাই অনেক দৌড়াদৌড়ি করছে দেখলাম। তো কবির ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। উনি এমপি না হয়েও উনি কাজটা করছে, বরিশাল ইউনিয়নের করতে জন্য অনেক উপকার হয়েছে।
ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি। আমাদের আখাউড়ার সাথে নতুন একটি ইউনিয়ন যুক্ত হয়েছে, বরিশাল ইউনিয়ন। আর এর পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন জননেতা জনাব কবির আহমেদ ভুইয়া। আন্তরিকভাবে ওনাকে অসংখ্য ধন্যবাদ। বরিশাল ইউনিয়ন হতে আমরা অনেক খুশি। এটার পিছনে কবির ভাই কাজ করার জন্য কবির ভাইকে অনেক ধন্যবাদ। অন্তর্গত বরিশাল গ্রাম এখন আমাদের একটি বরিশাল ইউনিয়নে পরিণত হয়েছে। এই কাজের পেছনে মূল কারিগর আমাদের আলহাজ কবির আহমেদ ভুইয়া সাহেব, ওনার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, কৃতজ্ঞতা। আবার আখাউড়ার যারা সোশ্যাল মিডিয়ায় বা চায়ের আড্ডায় আপত্তি তুলছিলেন তাদেরও তিনি বোঝালেন, ভৌগোলিক ব্যাসার্ধ বাড়লে সরকারি নজর বাড়ে উন্নয়ন। ব্যাস, এখানেই পক্ষে এলো আখাউড়ার সুশীল সমাজ। আঁকা হলো নতুন ম্যাপ, আখাউড়ার নতুন শাসিত অঞ্চল বরিশাল। এর এখনো কার্যক্রম সামনের দিকে শুরু হতে যাচ্ছে। এই যে কার্যক্রম শুরু হলে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমাদের যেসব কার্যক্রম উদ্যোগ নেওয়া দরকার আমরা সবকিছু নেব। পাশাপাশি এখানে লোকবল জনবল বাড়ানোর জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে আমরা চাহিদা প্রেরণ করব। আর পাশাপাশি এটা এই উপজেলার সাথে এর ইউনিয়ন যুক্ত হওয়াতে তারা অনেক লাভবান হবে, যেহেতু খুব কাছাকাছি আখাউড়া উপজেলার সাথে আর বরিশাল ইউনিয়নটা খুব কাছাকাছি, সেই জন্য তারা সবাই উপকৃত। এখন এই ক্ষেত্রে বরিশাল ইউনিয়নে যারা আছে তারা খুবই উপকৃত হবে, কারণ তারা অনেক দূরবর্তীতে জেলা শহরে গিয়ে তারা বিভিন্ন সরকারি কার্যক্রম গ্রহণ করত। এখন তারা খুব কাছে উপজেলাতে আখাউড়া উপজেলাতে এসে তারা সকল সুবিধা সকল সরকারি কার্যক্রম তারা গ্রহণ করে। হ্যাঁ, অবশ্যই আমরা তাদের স্বাগত জানাই। এটা আসলে একান্তই সরকারের নির্দেশনা। সরকার যেই নির্দেশনা দেয় সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল বা জনগণের দাবির প্রেক্ষিতেই হয়তো সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সরকারের যে কোনো সিদ্ধান্ত সরকারি কর্মচারী হিসেবে আমরা এটা পালন করতে তো অবশ্যই থাকবো, সচেষ্ট থাকবো এবং আমাদের দায়িত্বের কোনোভাবেই কোনো হবে না, ত্রুটি হবে না। না, খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ। যেন অন্যরকম উদযাপন, উচ্ছ্বাস আর আনন্দ। জন্ম হলো এক নতুন আখাউড়ার, আর এভাবেই ইতিহাসে ঠাঁই করে নিলেন কবির আহমেদ ভুইয়া। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।